তাহলে চলো বন্ধুরা, সকালের বাসি কাজ কিছুই তোমাদের কাছে আজকে শেয়ার করিনি। পূজা টুজা দিয়ে চলে আসছি রুটি বানাতে, মানে সকালে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন আমার জন্য রুটি। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে কিছু কাজই আমি আজকে শেয়ার করিনি। আর সকালে রুটি বানিয়ে নিলাম, সকালে পূজা দেওয়া হয়ে গিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখনও পূজা দিয়েছি, এখনও প্রদীপ ধরিয়ে রেখে দিয়েছি আর কি, প্রদীপটা এখনও ধরানোই, মাত্র জাস্ট পূজা দিয়েছি। আর পূজা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি। দাঁড়াও ক্যামেরাটা এক সেকেন্ড ঠিক করে নিই। পূজা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি, সেটাকে তো সকালে খাওয়াই দিয়ে দিয়েছি, ও সকালে খেয়ে চলে গিয়েছে। তো ওইদিকে দেখো আমি রুটি নিয়ে নিয়েছি, এই যে রুটি সাথে একটু আলু সিদ্ধ, আর এটা কালকের মাছ ডাটা দিয়ে মাছ বানিয়েছিলাম, মাছের ঝোল, সেটা রয়ে গিয়েছে। তো সেটা এখন ব্রেকফাস্ট করে নেব। তো ভাবলাম, একদম ক্যামেরাটা আলোটা খুব খারাপ আসে জানো বন্ধুরা। তো অনেক দিন ধরে তোমাদের কাছে কথা বলবো 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 ভাবছি, কিন্তু কথা আর বলা হয় না। তো কথা বলবো বলতে কি বলো তো, কথা একটাই ছিল আমার, যে তোমরা ঠিক আমার ভিডিও দেখো, আমি জানি আমার অনেক কম মানে বন্ধু রয়েছে, সেগুলো নামও বলবো বলবো ভাবি, যে একজনের নাম বললে তো হবে না, তো সবার নামগুলো আমি ভালো করে মানে লিখে নিব, কারণ কখনো কখনো না আমি নামগুলো ভুলেই যাই। তো সেই জন্য ভাবছি লিখে আমি তোমাদেরকে সবার মানে আমার যারা যারা নতুন নতুন ফ্রেন্ড হয়েছে তাদের নামগুলো, নতুন পুরনো সবাই নাম বলবো। তো কথা বলতে আসবো ভাবছিলাম যে তোমরা আমার ভিডিও দেখো, খুব ভালো লাগে, খুব মানে খুশি হয়েছি আমি, তোমরা যে আমার নতুন বন্ধু হয়েছো। কিন্তু একটা কথা, তোমরা হয়তো আমার ভিডিও মানে পুরাটা দেখো না, তার জন্য কেন বলছি, ওয়াচ টাইম তো একদমই কম, সেটা তো আছেই, সেটা আলাদা ম্যাটার। আর আমি তোমাদেরকে ভিডিওতে কি বলি কি দেখাই, সেগুলো কিন্তু তোমরা একবারও মেনশন করো না কমেন্টের মধ্যে। যেরকম কালকার একটা ভিডিও দিয়েছি, যে আমি বলেছি যে আমি নাইটি নিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, কিন্তু তোমরা একজনও দেখলাম না সেই বিষয়ে একটু কমেন্ট করতে। খালি সবাই সেই কমেন্টেই করো যে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো তোমাদের কাছে আমার অনুরোধ মানে রয়েছে, যে থাকলো আর কি অনুরোধটা, যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে ওখান থেকে কিছু একটা যেটা আমি বলি সেটা যদি কমেন্ট করো তাহলে ভালো লাগে, তাই না? আমার কথাতে তোমরা ভুল বুঝো না বন্ধুরা। আমিও তোমাদের পুরো ভিডিওটা দেখার পরে আমি তোমাদের কমেন্ট করি। তোমরা একটু দেখতে পারো আমার আমি যেগুলো কমেন্ট করি তোমাদেরকে, সব কমেন্টের মধ্যে তোমার পুরো ভিডিওটা আমি দেখে ওখান থেকে আমি একটু একটু করে তোমাদের কাছে লিখি, যে আমি তোমার থেকে কি ভালো লেগেছে, বা কি দেখিয়েছো, বা কি রান্না করেছো, প্রত্যেকটা ওগুলো দেখে আমি কমেন্ট করি। তো সেটার আশা রইল। তো চলো ব্রেকফাস্টটা করে নে, তারপর আবার আসছি। তাহলে চলো তোমাদের সাথে আমার মনের কথাগুলা বলে চলে আসছি কিচেনে রান্না করার উদ্দেশ্যে। রান্না তো করতেই হবে, তাই না? নাহলে তো আমি যদি রান্না না করি তাহলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের বলে আমার ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের। কারণ আমি একলাই ঘরের রান্না বাড়া করার জন্য। তো তাই এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমি আজকে একটা উনুনে কেন রান্না করতেছি তোমরা দেখতে থাকো, বুঝবা, আমি বলবো। আর এটাকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা একটু উবুর করে রেখে দিলাম। ভাতের থেকে মাঠটা ঝরুক, তারপরে আমি উঠিয়ে নেব। তারপর সেদিন কাজে বানিয়েছিলাম তিল বাটা, সেরকমই তিল বাটা আজকেও করে নিচ্ছি, কারণ তিলটা খুব ভালো শরীরের জন্য। তাই সেদিনকার যেরকম করেছিলাম গরম মানে কড়াইতে তেলে এরকম করে করেছি। আর এইদিকে উচ্ছে ভাজবো, তো উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো উচ্ছে ভাজা করে আমি আবারও ওই একটা চুলার মধ্যেই ডাল বানিয়ে নিয়েছি, ডালটা সম্বাদ দিয়ে নিলাম। ডালটা তো প্রেসার কুকারে আগেই বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তো ডালটা প্রেসার কুকারে করে দিয়েছি। আর এই মানে এই বড় উনুনটা আমাদের কেন আমি রাঁধতে পারতেছি না জানো বন্ধুরা, এটা না নষ্ট হয়ে গিয়েছে, একটুকুও জ্বলে না, মানে একটুকুও মানে আগুন আসেই না এটার মধ্যে। তো সেই জন্য অনেক প্রবলেম হচ্ছে।
তো কি করব, উপায় নেই। তো একটা উনুনে রান্না করতেছি, আমাদের এমন একটা নতুন উনুন আনতেই হবে, দেখি কবে নিয়ে আসি। তো এদিকে কুমড়োর চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, মানে কুমড়োর না, কুমড়োর ডুগা আর কি, কুমড়োর ডুগা দিয়েছি, বেগুন দিয়েছি, সাথে আলু দিয়েছি, এইভাবে চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তো আজকে রান্নাটা একদম সিম্পলভাবেই করেছি, যেহেতু একটা গ্যাস সিলিন্ডার এমনও খারাপ, সেই জন্য। তো সব কিছু করে গ্যাস ট্যাস মুছে এখন দুপুরে ভাত খাবো। তো দুপুরে ভাত খাবো সেই জন্য ডিম অমলেট করে নিচ্ছি আর কি, ছেলের জন্য আর আমার জন্য। আর তোমরা তো জানোই দাদা ভাই বাইরে বাজার যায়, সেই জন্য। তো চলে আসছি একদম রাত্রে তোমাদের পাশে কথা বলতে। এখন বাজে রাত্র 9:30 বাজে, 9:30। তো ভাত বসাতে চলে আসছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো বড় উনুনটা বললাম না তোমাদেরকে, যে একটু আগুন আসে না, দাদা একটু ঠিক করে দিয়েছে, তো একটু 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 করে মানে আগুন আসছে আর কি। তো সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা দিয়ে আমি এখন দই বানাবো। তো সেই জন্য ভালো করে স্টিমটা তো এমনিও নেই, কম স্টিম, তো ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে চাল ভোজানো হয়ে গিয়েছে, আর এদিকে দেখো জলটাও গরম হয়ে গিয়েছে। আর রান্না করব আজকে মানে রাত্রেবেলা ডিম। তো 3টাই ডিম নিয়েছি, জানোই আমাদের বাড়িতে মেম্বার 3 জনেই। তো ডিমটা ভালো করে ভেজে নিলাম, আর পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ডিম চচ্চড়ি বানাবো। রাত্রেবেলা সব রান্না রয়েছে, তোমরা জানোই, রাত্রে মানে দুপুরে যা যা রান্না করেছিলাম সবটি রয়ে গিয়েছে। তো এখন ভাবলাম যে না, দাদা ভাই ডিম নিয়ে আসছে, তো তোমার দাদা ভাই বলছে যে এখন যদি ডিম নিয়ে আসছি, তাহলে তুমি ডিম অমলেট করতে হবে না, এভাবে তুমি ডিম চচ্চড়ি বানিয়ে নাও। তো দেখো দারুণ কালারটা আসছে, হালকা একটু জল দিয়েছি। আর একটা ডিম জানো তো ভেঙে গিয়েছে। আচ্ছা যাই হোক, ভাঙা ডিমটা কেউ একজন খেয়ে নেব, আমি নাহলে তোমার দাদা ভাই বা ছেলে। ডিম খেতে এমনিও ভালোবাসি। আর কালারটা কিন্তু দারুণ আসছে, তাই না বন্ধুরা? কেমন আসছে তোমরা কিন্তু জানাবা। তাহলে চলো বন্ধুরা, এদিকে ডিম তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর আজকে সকালের থেকে যা যা রান্না বাড়া করেছি, সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্র রান্না পর্যন্ত তোমাদেরকে শেয়ার করেছি আজকে। তো ভিডিওটা আর আজকে বেশি বড় করব না, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে তোমরা বন্ধুরা আমার পাশে থাকো। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।